আসসালামাইকুম। এটা আমাদের বাড়ি। বাড়ির ভেতরে এই যে বাউন্ডারি এখনো কাজ শেষ হয় নাই, শেষ করবো দেখি কয়েকদিন মধ্যেই। এটা আমাদের ঘর, এই সাইডে ঘর আছে, এই সাইডে ঘর, আর এটা রান্নাঘর, আর সামনে ওর খোলা মাঠ, সুন্দর একটা জায়গা। আর মাঝখানে তো গাছ আছে, গাছে দেন আম, কি সুন্দর আম ধরছে। কেউ ফুলাফানে ছিল না, কারণ বাড়ির ভিতরে তো ওয়াল দেওয়া, দেখতেই সুন্দর লাগে। যে প্রচুর আম ধরছে উপরে থেকে, এমনি মোবাইলে জানি না কেমনি বোঝা যাচ্ছে কিনা, উপরে অনেক আম ধরছে। সামনে নিচে যেতে আম এমনি ঝুলে থাকে, সুন্দরই লাগে। আর এই জায়গায় যে ফুল গাছ আছে, ওই চালে পর উঠে দিছি, ফুল যখন ফুটে সুন্দর দেখা যায়। এই যে টব আছে, টবের মধ্যে মরিচি চারা লাগাই দিছি, বেশি দিন হয় নাই লাগাইছি। আর এটা আগে লাগানো হয়েছিল ওই বছর, সেই মরিচ এখনো ধরতেছে। এই যে যেগুলো ছিঁড়ছে আরও অনেক ছিল। লাল মরিচটা কি সুন্দর দেখা যাইতেছে। যে তিনটা আর কি আগের মরিচ গাছ আছে, আর সব নতুন করে লাগানো হয়েছে। যে টবগুলো আর কি লাগাই সই করছি, যে কোনো এক সাইডে দিব। এই সামনে এন থেকে এইটুকুর মধ্যে 2 লাইন দিয়ে দিতে পারি, এইটুকু খোলামেলা এরকম। আর এই সাইডে দিই, আর এই সাইডে একটা কর্নার বানাইছি এই কিছু গাছ লাগানোর জন্য, বসার জন্য। আমাদের এই যে গেটের সামনে একটা তুলসী গাছ আছে, আর কি বাতাস আর কি রোগ হয় না, বাতাসে নিলে ভালো। আর ওষুধ ঠান্ডা লাগলে লাগে ওষুধ বানানোর জন্য। যদি সুপারি গাছ আছে কিনা 4 কোণাতে, 3 কোণায় 2 কোণায় আর কি। এই যে একটা কামানো গাছ, এই ফুল চলে এসেছে। আর এটা হলো পিস ফল গাছ, লঙ্গান কয় আর কি অনেকে। আর এটা হলো জাম্বুরা গাছ। আর এই সাইডে 4টা পেঁপে গাছ লাগাই দিছি। এই যে একটা, ওই যে একটা, এই যে একটা, এই যে একটা। বাসার মধ্যে 4টা গাছ থাকলে পরে যদি ধরে তাহলে আর কিছু লাগে না। এই 2টা হলো আর কি, এই যে 2টা একটু 1 সপ্তাহ আগে এনে লাগানো হয়েছে। সেম এরকম গাছ আসলো, এরকম গাছ আসলো, তার যে 1 সপ্তাহ আগে লাগানো হয়েছে, তাই চেয়ারে বদলে গেছে। আর আজকে এখন ওই যে আমাদের ওই চকের ভিতরে যে লাগাইছিলাম, বেগুনি থল দিয়েছিলাম, এই বেগুনি চারাগুলো না এই জায়গায় লাগাই দিছি। এগুলো লাগাইছি যেমন ওয়ালের এই সাইডে আর কি, জানি বাইরে বাইরে উঠে বাড়ির ভিতরে যে করে গাছ থাকে আর কি। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা গাছ লাগাই দিছি। রোদ আসে সমস্যা নেই, ওইদিকে সকালে আসে, এইদিকে একটু বিকালে আসে আর কি। লাগাই দিলাম, যাওয়া রইব আল্লাহ ভরসা। আর বাইরে দেখায় আপনাদের, বাইরে তো দেখায় নেই। এটা হলো রাস্তা, আমরা হলো বেরোনোর জন্য রাস্তা বেরোচ্ছি এই সাইড দিয়ে। এই সাইডে আমার কাকারা বেরোয়, এই সাইডে সোজা রাস্তা, মেন রাস্তায় যাওয়া যায়। 6 ফুট রাখছি, এর মধ্যে আপাতত এত রাস্তার দরকার নাই, এর জন্য ডামে করে গাছ লাগাইছি। যেমন এই যে বেগুন গাছ লাগাইছি ডামের ভিতরে, এগুলো বড় হয়ে গেছে। এগুলো নার্সারি থেকে আনছিলাম চারা, 2টা করে লাগাইছি। ওই যে থর আছে ওইগুলো একটা করে লাগাই দিব, কারণ ওটা অন্য জাত, এটা অন্য জাত, ওইটা অন্য জাত। এই যে পুরাটা ধরে একবারে লাগাই নিতে পারছে। বাড়ির সামনে থেকে একবারে পুরা চোখ দেখা যায়। চারাগুলো অনেক সুন্দর হয়েছে। 2টা করে লাগাইছে, আর একটা করে লাগাই দিব। হ্যাঁ বাড়ি আমার কাছে ভালোই লাগে, আমাদের বাড়ি ছোটো মোটো বাড়ি, কিন্তু সাজানো গোছানো করে রাখার জন্য চেষ্টা করুন। আর এই জায়গায় 2টা কাঠ গাছ আছে, বড় কাঠ গাছ 2টা রাখছি, এই ঘরে ছায়া করে গরম পড় না, তাই ঘরটা ঠান্ডা থাকে। আর এই জায়গায় একটা কাঁঠাল গাছ আছে, এবার কাঁঠাল ধরে নাই, আগের বছর ধরছিল। আর একটা পেয়ারা গাছ, পেয়ারা দেশি পেয়ারা, খুব মজা। আমগুলো কি সুন্দর হয়ে গেছে। এই টবগুলো ওইদিকে সাজাম, টবের দাঁড়া বেশি বুঝলাম মনে হয়, দাঁড়া জ্বালাইছি, রাখা যাবো না,
উঠে ফেলুন। মরিচ গাছগুলো সুন্দর লাগতেছে। এই ফুল গাছ করুম কি, এই যে যেমন রশি বান্ধা দিছে ওই জায়গা, এই জায়গা আরও রশি ওই আটনে আটনে আরও 3-4টা বান্ধা দিব, ওই রশির হাতে পেঁচাই পেঁচাই ওই চাল উঠে দিব। আগে পেয়ারা গাছ আসছিল, পেয়ারা গাছ নষ্ট করে ফেলাই দেয়, ওটা কাইটা এবার ই করছি, এই যে মাথা কাটা, এগুলো সব মাথা কাটা, এর থেকে পোয়া জ্বালাইছে এগুলো সব। বড় আসছিল গাছ, পেয়ারা গাছ আর দেওয়া যাবে না, এগুলো ই করে রাখতে হবে, কারণ পেয়ারা ধরে, পেয়ারা গাছ দিলে পেয়ারা গাছ নষ্ট করে ফেলবো। যাই হোক, আর এই জায়গায় টয়লেট করার জন্য রাখা জায়গা রাখছি, এটা বাইরে টয়লেট দেবো, এখনও কাজ বন্ধ আর কি। আজকের জন্য এ পর্যন্ত, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।